হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজ আমি চলে এসেছি একদম শান্তির শহর শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের স্থান, যেখানে প্রকৃতি, শিল্প, সংস্কৃতি আর শিক্ষার এক অপূর্ব মিলন ঘটেছে। চলো আজ একটু কাছ থেকে দেখে আসি এই মাটির গন্ধ, লাল মাটির পথ আর রবীন্দ্রনাথের স্মৃতি। আমরা কোচবিহার থেকে রওনা হয়ে সোজা যাচ্ছি ফারাক্কা, আমার কাকুর বাড়ি। সেখান থেকে ভোর 5টায় ট্রেন, তেভাগা এক্সপ্রেস। ফারাক্কা থেকে মাত্র 3 ঘন্টার পথ শান্তিনিকেতন। রাতের ফারাক্কা ব্যারেজটা একবার দেখুন, কি অপূর্ব লাগছে। পথে যত এগোচ্ছি শহরের ভিড় ছেড়ে প্রকৃতির কাছে পৌঁছে যাচ্ছি ধীরে ধীরে। রাস্তার দুপাশে লাল মাটির গ্রাম, তালগাছ আর খোলা আকাশ। এটাই শান্তিনিকেতন যাওয়ার প্রথম অনুভূতি। তার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাচ্ছি এই ভোরের সূর্যোদয়ের অপূর্ব এক দৃশ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা আছি আমাদের বহু আকাঙ্ক্ষিত একটা জায়গায়, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় শহর বোলপুর, শান্তিনিকেতন। বোলপুর স্টেশনে নেমে আমরা প্রথমেই চলে এসেছি কঙ্কালী মাতার মন্দিরে। তো একটা টোটো করে আর কি, টোটো সারাদিনের জন্য রিজার্ভ করা আছে। পার টোটো 800 টাকা করে নিচ্ছে। তারা ঘোরাবে আপ টু সন্ধে 5টা পর্যন্ত। অ্যাকচুয়ালি বহুদিন থেকে ওয়েট করছিলাম আমরা কবে শান্তিনিকেতন বা বোলপুরে আসতে পারবো, কিন্তু আসা আর হচ্ছেও না। ফাইনালি আমরা গতকাল তিস্তা এক্সপ্রেসে আমরা এসেছি ফারাক্কা আমার কাকুর বাড়ি রয়েছে, রাত্রে পৌঁছেছি। তো আজকে ভোরবেলায় আমরা তেভাগা এক্সপ্রেস ধরে সোজা চলে এসেছি বোলপুরে। ভোর মোটামুটি 5টার সময় ট্রেন ছিল, আমরা মোটামুটি 8:30টার সময় পৌঁছালাম। তো পৌঁছানোর পরেই ওখানে টোটো নিয়ে আমরা সোজা চলে আসলাম কঙ্কালী মাতা মন্দিরে। এখানে আসলে আপনাদের অবশ্যই একটা টোটো করেই ঘুরতে হবে। কারণটা হচ্ছে যে যদি আপনারা টোটো না নেন তাহলে আপনারা সেইভাবে গাইডেন্স পাবেন না। প্রপার গাইডেন্স না থাকলে কোথায় কীভাবে যাবেন, কোথায় কি করবেন, সেটা প্রবলেম হয়ে যাবে। তো আপনারা অবশ্যই ওখান থেকে টোটো নিয়ে নেবেন। পার টোটো 700 থেকে 800 টাকা করে নেবে। এই হচ্ছে সেই কোপাই নদী। আমরা বিশ্বভারতীর ভিতরে রাস্তা মারাত্মক বাজে অবস্থা। রাস্তা দেখুন অবস্থা, এত বাজে রাস্তা যদি ভিতরে থাকে মানুষ তো ঘুরেও শান্তি হবে। এটা হলো সেই বটগাছ যার ছবি আমাদের ছোটবেলার পাঠ্য সহজ পাঠে ফ্রন্ট পেজে এখনও রয়েছে। এই হলো সেই ছাতিমতলা, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসে কবিতা লিখতেন। এখন আমরা আছি সৃজনী শিল্পগ্রামে। তো এখানকার বিভিন্ন ফুটেজগুলো আপনার সামনে তুলে ধরছি, এবং এখানে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলো হয় সবগুলো এইখানেই হয়।
হবে সত্যি। যারা শান্তির খোঁজে বিশ্বব্যাপী ঘুরে থাকেন তারা একবার অবশ্যই এই রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে অবশ্যই আসবেন, অসাধারণ শান্তি পাবেন এখানে। এখানকার লোকশিল্প এবং হস্তশিল্প সত্যি অসাধারণ। আর যে পেছনে শুনতে পাচ্ছেন বাউল গান, এই হচ্ছে শান্তিনিকেতনের প্রাণ, বাউল সঙ্গীত। এখানকার সবকিছুতেই যেন একটা গ্রাম্য পরিবেশ বিরাজ করে। চারদিকটা দেখুন একবার, এই মেঠো পথ ধরে যখন কেউ হেঁটে চলে অসাধারণ এক অনুভূতির সৃষ্টি হয় মনের মধ্যে। বলো বাবা, কেমন লাগলো তোমার এখানে এসে বলো? রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী একটা আমাদের, বিশেষ করে আমাদের রাজ্যের একটা অপূর্ব নিদর্শন। এখানে এমন কোনো বিভাগ নাই যে বিভাগের এখানে পড়াশোনার ব্যবস্থা নাই, সব রকম ব্যবস্থা আছে। এই বিশ্বভারতীতে যে আসে সে মুগ্ধ হয়ে যায় এবং ভাবে যে একটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার একার জীবনে এতটা যে করতে পেরেছিলেন এটা ভাবতেও অবাক লাগে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে এই বিশ্বভারতীর ক্যাম্পাস, সম্পূর্ণ ক্যাম্পাস, এর সংরক্ষণের বিষয়টা এখন মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমি আশা করব ভবিষ্যতে এই বিশ্বভারতীর তার যে পুরনো ঐতিহ্য যেটা ছিল সেই ঐতিহ্যটা যাতে আবার ফিরে পেতে পারে, এবং সরকারের কাছে অনুরোধ করব যে তারাও যেন এই বিশ্বভারতীর রক্ষণাবেক্ষণের ব্যাপারে এবং সংরক্ষণের ব্যাপারে প্রথিতযশা ভূমিকা নেয়। এটাই আমার বক্তব্য। তো এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন ভিডিওটি তারা অবশ্যই শেয়ার করবেন যাতে এই ভিডিওটা সরকারের কাছে পৌঁছায় এবং তারা যেন এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করে। এই সেই রাজবাড়ি যেখানে বাংলা সিনেমার বিভিন্ন গানের শুটিংগুলো এখানে হয়েছিল। স্পেশালি দেবের একটা চিরায়ত মানে খুব ভালো একটা মুভি ছিল, ওই গানটা হচ্ছে ঢাকের তালে কোমর তোলে, ঠিক আছে? তো সেই মুভির সেই গানগুলোরও শুটিং এখানেই হয়েছিল। তো ফাইনালি আমরা দুই কোণা রেস্টুরেন্ট থেকে খেয়ে মানে লাঞ্চ করে এখন যাচ্ছি সোনাঝুরি হাটে। তো সঙ্গে থাকো, গিয়ে দেখাচ্ছি ওখানে সব কিছু। তো ফাইনালি আমাদের সোনাঝুরি হাটে শপিং কমপ্লিট। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। দেখো শপিংগুলো আগে দেখে নাও। এই দেখো পুরো হাত ভর্তি করে শপিং প্রত্যেকের হাতে। তো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার পরবর্তী ব্লগের নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।